ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্ডামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো আজকে ঘুমটা বেশ ভোরবেলা ভেঙে গেল, তো উঠেই গেছি। এখন টাইম 4:30। তো উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, তো ভাবলাম আজকে ব্লগ ভিডিও একটু ভোরবেলা থেকেই শুরু করছি। তো রুম সবকটা হয়ে গেছে ঝাড় দেওয়া, তো এখান থেকে শ্যুট করছি। এটা হলো হল রুম। বাইরে বেশ অন্ধকার আছে এখনও, তবে আমি গ্রিলটা বাইরের খুলিনি, শুধু ডোর খুলেছি, মেন ডোরটা। একটু অন্ধকার কেটে গেলেই চলে যাব বাইরের দিকে, বাইরে কাজ আছে সেগুলিও সেরে নেব। তো আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে। তো ঝাড় দিয়ে সাইড করে রাখবো। এখন বললামই যে বাইরে এই যে ডোরের সিধা দেখলেই বোঝা যাচ্ছে একটু অন্ধকার হয়ে আছে, তো এক সাইড করে রেখে এখনও চা করে খাওয়া হয়নি আমার। চাটা রেডি করে খেয়ে তারপরে যাব বাইরের কাজে। তো এই যে ঝাড় দিয়ে এক সাইড করে রাখবো বর্তমানে, পরে একবারে বের করে দেবো। গ্রিলটা খোলার পরে বাইরে নোংরাটা বের করে নেব। এই দেখুন, এই যে একটু সাইডের ডোরের একটু হালকা জালি হয়ে আছে, তো ঝাড় দিলাম, এখানেও একটু ঝেড়ে দিলাম জালিটা। চোখে পড়েছে তাই ঝাড় দিয়ে দিলাম। তো এখন সাইড করে রেখে চলে যাব কিচেনের দিকটায়। ওখানে গিয়ে চা করে খেয়ে তারপরে যাব বাইরে। তো এখানটা বলে দিচ্ছি, ভয়েসটা আমি পরে দিচ্ছি। এই যে গ্রিলে লক করা এখনও বর্তমানে। এখন যাব বাইরে গিয়ে ডগিকে খাবার দিয়ে লাইটটা অফ করে হাঁস মুরগি যা আছে ওদেরকে জল খাবার দিয়ে কমপ্লিট করে আসি বাইরের কাজ। এই যে বাল্ব জ্বলছে, লাইটটা অফ করতে বাকি আছে বললাম, এগুলি করে নেব। সব কিছুই মোটামুটি বাইরের কাজটা গুছিয়ে আসি। তা আবারও চলে আসলাম, ঘরের বাইরের যে কাজগুলি থাকে সেগুলি সেরে নিয়েছি। এখন কিচেনে চলে আসছি। সকালে যে আটা নেওয়া হয়েছে ব্রেকফাস্টের জন্য, রুটি করব, তার সঙ্গে লোবিয়া আর কুমড়ো এখনও কাটা হয়নি, তো কুমড়ো কেটে একটা সবজি হবে কুমড়ো দিয়ে, আর একটা লোবিয়া থেকে ভাজা করব। তো এই যে অলরেডি বসিয়ে দিয়েছি, নামানোর সময় তো হয়ে আসছে প্রায়। আর সকালবেলা তো দুই ছেলে স্কুলে যাবে, তাড়াহুড়া আছেই, তো সম্পূর্ণটা আর শেয়ার করলাম না এখানে। রান্নাবান্না যতটা পারা যায় ততটাই করলাম। তো এই যে আটা মাখা হয়ে গেছে, তো এগুলি করে দুই ছেলে এই যে হয়ে গেছে। তো ব্রেকফাস্ট যা ছিল কমপ্লিট করে নিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলেও গেছে দুই ছেলে। তো এখানে চাল বসিয়েছি দুপুরের, বসিয়ে দিয়েছি চালটা ভাতের জন্য। আর ওপাশটা এই যে মাছ মাখিয়ে রেখেছি নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিয়ে। তো এটা এখন করব না, এটা খাওয়ার আগে আগে গরম গরম ভাজা করব। আর আজকে একটু তাড়াহুড়া করেই করছি কমপ্লিট, কেন কি আজকে ফাইনালি আমার মেশিন চলে আসছে। তো আজকে কিছু কাটিং করব, কি কাটিং করব সেটা তো শেয়ার করবই, যার কারণেই রান্নাটা একপাশে বসিয়ে আমি ভাবলাম চলে আসি এই পাশটা। এসে চাল ফুটতে তো একটু সময় নেবে, তত সময় কাটিং করে আমি একটু মেশিনে বসবো সেলাই করতে পিলো কভার। তো অনেক দিন হয়েছে পিস কেটে রেখেছি, তো মেশিনটা বসছি তখন দেখে হঠাৎ করে একটু খারাপ হয়ে গেছে, তো ওকে আবার সারাতে দেওয়া হয়েছিল, তো হয়ে গেছে, আবার বানিয়ে নিয়ে চলে আসছে। তো এখন আর প্রবলেম নেই মেশিনে, যার কারণে পিস কেটে নিয়েছি যে নিজে হাতে সেলাই করে নিই।
তো পুরোপুরি পিলো মেপে কভারটা কাটা হয়েছে। তো মনে হচ্ছে সেলাইয়ের পরে সেট হয়ে যাবে, ঢিলা হবে না কভারটা পিলোর। তো এখন বসবো, আর মেশিনে তো আওয়াজ সাউন্ড হয় একটা। তো এখানে এই যে শুরু করলাম, সাইড বর্ডারটা সেলাই করব, তারপরে চারিদিকে। তো এখানে এক সাইডটা সেলাই করে নেব, আর চারিদিকে তো বাকি আছে, ওটাও করব। তো এখানে এই যে কমপ্লিট হয়ে গেছে, এক পাশটা ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এই যে 1/2 ইঞ্চ করে নিয়েছি, আর এই পাশটা পুরো চারিদিকে সেলাই করতে বাকি আছে, তাই দেখাচ্ছি এখানে। এই যে চারিদিকে করে শুধু একদিকটাই খোলা রাখবো, আর চারিদিকে পুরোই এখন ধরে চারিদিক একসঙ্গে ধরে মানে ফোল্ড করে সেলাই করে নেব। তো এই যে অল্প একটু শেয়ার করলাম, বাকিটুকু আর শেয়ার করলাম না, দেখিয়ে দিচ্ছি। উল্টো করে ফোল্ড করে নিয়েছি। সেলাই করার পরে সিধে করে তারপরে গিয়ে বর্ডার প্রায় 1 ইঞ্চ রেখে বর্ডার করে দেব। তো হয়ে যাবে কমপ্লিট। তারপরেই ফাইনাল লুকটা শেয়ার করব। আর এখানটা এই যে কিচেনে তো চাল বসিয়ে গেছি, তো ফুটে আসছে চালটা, প্রায় হয়ে যাবে ভাত। আর এই দেখুন, এই যে হঠাৎ করে বৃষ্টি, তো আজকে আমার ধোয়া কাচা জামা কাপড় কিছুই নেই। তো এখানে বৃষ্টি হচ্ছে, বেশ জোরেই হচ্ছে। আর এই দেখুন, এই যে দুপুরে ফাইনাল লুক রান্নাবান্নার শেয়ার করছি এখন। লুবিয়া ভাজাটা তো দেখিয়েছি সকালবেলা, কুমড়োটা এই যে এখন দেখালাম, তখন শেয়ার করিনি সকালবেলা। আর একটা সবজি করেছি, আলু, মাছ, ভিন্ডি, কাঁচা লঙ্কা, হলুদ থেকে ঝোল করা হয়েছে। তো এই দেখুন, এই যে ফাইনাল লুক আমার পিলো কভারের। ঘরে বসে রেডি করলাম মেশিন দিয়ে, নিজের হাতে সেলাই করে, বেশ ভালোই লাগছে। তা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। এই দেখুন এখন কভারটা পিলোতে, বেশ ভালোই লাগছে আমার কাছে, জানি না কেমন হয়েছে। যাই হোক, আশা করি ভালো হয়েছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে ফাইনাল লুক পিলো কভারের। টাটা, বাই বাই, দেখা হবে আবারও নতুন একটা ব্লগে।